এত রাতে বুঝি জিএফের সাথে কথা বলেন, তাই না? জি না। তাহলে সব সময় রাতে দিনে এত অনলাইনে কি করেন? অনলাইনে থাকতে কি আবার কারণ লাগে? বড় সড়ো ছেঁকা খাইছেন বুঝি? ছায়া খাইনি, একজনকে অন্ধের মতো বিশ্বাস করে ঠকে গেছি, যিনি ছিল আমার রাত জাগার কারণ। আমাকে রাত জাগানো শিখে এখন সে নিশ্চিন্তে ঘুমায়। আপনিও আবার প্রেম করেন? লাইফ মানেই তো এনজয়, একটা যাবে আরো কয়েকটা আসবে। উই আর নট সেম। এই জন্যই তো তোমরা মেয়েরা ভালো থাকো, কারণ তোমরা একজনের জায়গা অন্যজনকে দিয়ে পূরণ করিয়ে নাও। তবুও লাইফে ভালো থাকার জন্য অন্য কাউকে খুঁজে নেন। এখন আর কিছুই ভালো লাগে না। আমি আর কাউকে ভালোবাসিনি তার চলে যাওয়ার পর থেকে। আমি আমার আগের মতোই হয়ে গেছি। আমি ভালোবাসা প্রকাশ করে দেখেছি, কেউ আমার ভালোবাসার মূল্য দেয়নি। আমি অভিমান করে দেখেছি, কেউ আমায় অভিমান ভাঙাতে আসেনি। আমি কান্না করে দেখেছি, কেউ আমার কান্নায় সান্ত্বনার বাণী শোনায়নি। আমি হারিয়ে গিয়েও দেখেছি, কেউ আমায় খুঁজতে আসেনি। আমি বুঝেছি, আমি দেখেছি, আমি শিখেছি, নিজেকে নিজের ভালো থাকার কারণ হতে হবে, নিজেই নিজের হাসির কারণ হতে হবে। কষ্টগুলোকে আড়াল করতে হবে, ভালোবাসার প্রকাশ কমিয়ে দিতে হবে। হারিয়ে না গিয়েও নিজেকে এমন ভাবে গড়তে হবে, অবহেলা করা মানুষগুলো আমার জন্য আফসোস করবে। এই নিষ্ঠুরতম পৃথিবীতে নিজেকে কঠিন ভাবে করতে হবে। কই, আপনি তো সেই একজনের মায়ায় আবদ্ধ হয়ে আছেন। হ্যাঁ, আস্তে আস্তে কাটিয়ে উঠবো। আমাকে আপনার সঙ্গে নেবেন? আপনার অগোছালো জীবনটা গুছিয়ে দিব। প্রয়োজন নেই, আমার অগোছালো জীবন আমিই গুছিয়ে নিব। পারবেন? চেষ্টা করে যাব। হ্যাঁ, বরং তাই ভালো হবে। কারো চলে যাওয়াতে কষ্ট পাবেন না, যিনি চলে গেছেন তার থেকে ভালোই পাবেন। দেখেন, ভালো লাগতো না যদি সে বুঝতো, তবে তাকেই আমার লাগতো। আমার তাকেই প্রয়োজন। ছেলেরা আসলেই অসম্ভব ভাবে ভালোবাসতে পারে। ইতিহাস সাক্ষী রয়েছে, যতগুলো ছেলে এক মেয়েতে আসক্ত হয়েছিল, এক নারীতে আসক্ত হয়েছিল, তারা সবাই নিঃস্বার্থে ভালোবেসেছিল। আর দিন শেষ তারাই অন্ধের মতো বিশ্বাস করেও বিশ্বাসঘাতকতার বেইমানি ছাড়া কিছুই পায়নি।